এটা কোনো সাধারণ গাছ নয়। যে গৃহে থাকে সেই গৃহের বাস্তু দোষ দূর হয় ও আর্থিক বৃদ্ধি হয় অবধারিতভাবে। সেই গৃহের ওপর কেউ কোনো রকম কুনজর দিতে পারে না। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গাছপালা প্রকৃতির বরদান। গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো। তাই আমরা প্রত্যেকেই আমাদের বাড়ির উঠোনে, ছাদ বাগানে, বারান্দা বা ব্যালকনিতে নানা রকমের গাছ লাগিয়ে থাকি। ঠিক সেরকমই একটি বিশেষ গাছ সম্বন্ধে আমি বলবো, যেটি আপনার বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয়ে যাবে। হিন্দু ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের কথা উল্লেখ আছে। আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছগাছড়ার মাহাত্ম্য উল্লেখ করা আছে। নিজের বাড়িতে যতটা সম্ভব গাছ পুতুন। কোনো কোনো গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের ওপর থেকে সমস্ত সংকট কেটে যায়। এই সব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী। লক্ষ্মীর আশীর্বাদে সেই সব পরিবারে সুখ ও শান্তির জোয়ার বয়ে যায়। এরকমই একটি গাছ হলো জবা ফুলের গাছ। বাস্তু অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত ভালো। জবা ফুল যেমন মা কালীর প্রিয়, ঠিক সেরকমভাবে এই ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। জ্যোতিষ বলছে যে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার কোষ্ঠীতে সূর্য নিচস্থ অবস্থানে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ লাগান। তবে বাড়িতে জবা ফুলের গাছ লাগালে সেটি পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন। এর ফলে সূর্যের অবস্থান ভালো হবে। যেমন লাল জবা মা কালীর অত্যন্ত প্রিয়, ঠিক সেরকমভাবেই সাদা জবা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয়। যে জিনিস শিব ঠাকুরের প্রিয় সেটি মা পার্বতীরও অত্যন্ত প্রিয়। আবার এই সাদা জবা ফুলের গাছ মা সরস্বতীরও অত্যন্ত প্রিয়। আজকের পর্বে কথা বলবো সাদা জবা ফুল সম্বন্ধে। আপনারা অনেক প্রকারের জবা ফুল হয়তো দেখেছেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে সাদা জবা ফুলের উপকারিতা বাস্তুতে প্রচণ্ডভাবে পড়ে। এর শুভ প্রভাবে আপনার ঘরের বাস্তু ঠিক হয়। অনেকের বাড়িতে লাল বা হালকা গোলাপি রঙের যে জবা ফুলটি পাওয়া যায় সেটি দেখতে পাওয়া যায়, প্রায়শই চোখে পড়ে। প্রায় সব বাড়িতেই লাল জবা ফুলের গাছ হয়ে যায়, কিন্তু সাদা জবা ফুলের গাছ কিন্তু অতটা বেশি দেখা যায় না। কারণ সাদা জবা ফুলের গাছ রাখা এবং সেটিকে বাঁচিয়ে সুন্দরভাবে ফুল ফোটানো অতটাও সোজা নয়। কিন্তু যদি একটি সাদা জবা ফুলের গাছ আপনি আপনার বাড়ির উঠোনের পূর্ব দিকে লাগাতে পারেন এবং তাতে ফুল ফোটাতে পারেন, তাহলে সেটি আপনার বাস্তুতে অত্যন্ত শুভ প্রভাব দেবে। সাদা জবা ফুল কীভাবে আপনার বাস্তুতে এফেক্ট দেবে সেটি জানার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই পর্বটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বাড়ির বাস্তুতে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যে সবথেকে বেশি যে জিনিসটা লোকের পড়ে সেটি হচ্ছে কুনজর বা কুদৃষ্টি, যার ফলে আপনার বাড়িতে প্রবেশ করে নানা রকমের রোগ জ্বালা। হয়তো আপনি সুখে শান্তিতেই ছিলেন, কিন্তু এমন রোগ ঢুকলো আপনার পরিবারে যে আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে গেল এবং আপনার সামাজিক অবস্থান উচ্চ থেকে নিচু হয়ে গেল। যদি আপনি আপনার বাড়ির উঠোনের পূর্ব দিকে একটা তরতাজা ধবধবে সাদা রঙের জবা ফুলের গাছ রাখতে পারেন, তাহলে লোকের কুনজর বা কুদৃষ্টি থেকে আপনার পরিবার কিন্তু রক্ষা পাবে। শুধুমাত্র লোকের কুনজর, হায় লাগানো কুদৃষ্টি নয়, বাড়ির মধ্যে অশুভ আত্মা বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতেও বাধা দেয় ধবধবে সাদা রঙের জবা ফুলের গাছ।
এই ফুল ভোলানাথের অত্যন্ত প্রিয়, এই ফুল মা পার্বতীরও অত্যন্ত প্রিয়। তাই যদি আপনার বাড়ির উঠোনে পূর্ব দিকে একটি ধবধবে সাদা জবা ফুলের গাছ হয়, তাহলে সেই গাছের যে প্রথম ফুলটি সেটি আপনি হরগৌরীর চরণে নিবেদন করুন। সব থেকে ভালো ফল পাওয়ার জন্য কোনো শিব পার্বতীর মন্দিরে গিয়ে সেই সাদা জবা ফুলটি আপনি নিবেদন করে আসুন। আপনার জীবনে কুনজর, হায় লাগা, লোকের খারাপ যে শত্রুতা, অনেকে গোপনে বান মেরে দেয়, এর ফলেও পরিবারের আর্থিক অবনতি হয়ে যায়, হয়তো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, হাত পা ভেঙে গেল, এই সমস্ত জিনিসগুলোর প্রতিরোধেও কিন্তু অনেকটা সাহায্য করে এই সাদা জবা ফুলের গাছ। যদি আপনি বাড়িতে এনে সেটি লাগিয়ে সেটি তরতাজা হয়ে সাদা ফুল তাতে হয়, তাহলে বুঝবেন যে আপনার বাস্তুতে যে দোষটা ছিল সেটা অনেকটাভাবেই কেটে গেছে। তাই সাদা জবা ফুলের গাছ যদি নার্সারি থেকে নিয়ে আসুন, অত্যন্ত ভালোভাবে পরিচর্যা করুন, ভালো রোদ হাওয়া পায় এরকম জায়গায় রাখবেন, প্রতিদিন তাতে জল অর্পণ করবেন। তুলসী গাছের পাশেও আপনি সাদা জবা ফুলের গাছ রাখতে পারেন, এটাও কিন্তু অত্যন্ত ভালো শুভ যোগ তৈরি করবে। আপনার ওপর কেউ কোনো রকম কুনজর, জাদু, টোটকা, তুকতাক ইত্যাদি করতে পারবে না। অনেক বাড়িতে বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়, তারা হয়তো কোনো কথা শুনছে না, সেক্ষেত্রে আপনারা মা সরস্বতীর চরণে প্রতিদিন এই সাদা জবা ফুল অর্পণ করতে পারেন। এই ফুল মা সরস্বতীরও অত্যন্ত প্রিয়, তবে ফুলটি অর্পণ করবেন সেই শিশুটির হাত দিয়ে এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরই সে মা সরস্বতীর চরণে সেই ফুলটি অর্পণ করবে এবং প্রতিদিন অর্পণ করান, দেখবেন অত্যন্ত ভালো আপনি ফল পাবেন। আর যাদের বুদ্ধি কম, মনোবল কম, মানে যেটাকে বলে কনফিডেন্স কম, কোনো কাজে হয়তো তার জ্ঞান আছে কিন্তু সে তাও এগিয়ে যেতে পারছে না, তার মনোবল কোথাও একটা কম, সেক্ষেত্রে আপনারা মা পার্বতীর চরণে এই সাদা জবা ফুল নিবেদন করতে পারেন। এর ফলে সেই ব্যক্তি শক্তি পাবে, জীবনে কাজ করার শক্তি, জীবনে লড়ার শক্তি পাবে, মা পার্বতী তাকে শক্তি প্রদান করবেন। তাই এই সাদা জবা ফুলের গাছ বাড়িতে অবশ্যই লাগান, ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো সাদা জবা ফুলের গাছ। অনেক কিছু গাছগাছালি আছে যেগুলি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো এফেক্ট দেয়, ঠিক সেরকমভাবেই কিছু কিছু গাছ আছে যেগুলো বাড়ির বাস্তুতে, বাড়ির ত্রিসীমানার বাইরে রাখাই শ্রেয়। হয়তো সেই গাছগুলি অশুভ নয়, কিন্তু ঘরে লাগানো সেটি শুভও নয়, সেটি কিন্তু ঘরের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য, তাদের আয় উন্নতিতে নানা রকম বাধা সৃষ্টি করে। তাই আমি এর ওপরও একটি ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন যে ঘরের বাস্তুর জন্য কোন কোন গাছ লাগানো শুভ নয়। শুধু যে গাছগুলি শুভ সেগুলি লাগালে হবে না, যে গাছগুলি ঘরের জন্য শুভ নয় সেই গাছগুলো ঘরের বাস্তুর থেকে সরানো প্রয়োজন। তার ফলেই আপনার বাড়ির বাস্তু শুদ্ধ পবিত্র হবে এবং মা লক্ষ্মী নারায়ণ ভগবানের আশীর্বাদও আপনারা পাবেন। দেখবেন ঝুমকো জবা বলে এক ধরনের জবা ফুল হয়, সেগুলি কানের ঝুমকোর মতো দেখতে এবং সেই জবা ফুলগুলো মুখগুলো ওপর দিকে না হয়ে নিচের দিকে থাকে। এই জবা ফুলের গাছ বাড়িতে লাগানো কিন্তু একদমই ভালো নয়, এর ফলে বাড়ির যারা সদস্যরা আছে তাদের আয় উন্নতি নিম্নগামী হতে থাকে। দেখবেন যে কটা জবা ফুলের গাছ আছে তাদের যে মঞ্জরি সেগুলো ঊর্ধ্বমুখী, অর্থাৎ সূর্যের দিকে। বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ফুলের মঞ্জরি ওপরের দিকে থাকে, অর্থাৎ সূর্যের দিকে থাকে, ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু এই ঝুমকো জবা যে মঞ্জুরি সেটি দেখবেন নিচের দিকে থাকে। তাই এই গাছ বাড়ির বাস্তুর জন্য একেবারেই শুভ নয়। তাই যদি আপনার বাড়িতে ঝুমকো জবা ফুলের গাছ থাকে তাহলে সেই গাছটি ঘরের বাস্তুর থেকে সরিয়ে দিন, এর প্রভাবে আপনার বাড়ির আয় উন্নতি কমে যাবে। আর যদি আপনার বাড়িতে কোনো জবা ফুলের গাছ না থাকে তাহলে আজকেই নার্সারি থেকে একটি সাদা জবা ফুলের গাছ আপনার বাড়ির উঠোনের পূর্ব দিকে লাগান, কিছুদিনের মধ্যেই আপনি এর শুভ ফল দেখতে পাবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।